যে আমার 5 বছর শেষ হওয়ার পূর্বে কি কি কাজ করেছি আমি খামে ঘুরে বা শেষ হওয়ার সাথে সাথে খামে ঘুরে প্রত্যেকের ভোটারের বাড়ি পৌঁছে দেবো। ধৈর্য হারা হচ্ছে কেন অত ওরা ভাই বলুন? যদি এটাও বলেছি ধরুন আমি 3 কোটি টাকা বা 3.5 কোটি টাকা বছরে 5 বছরে আমার খরচ করতে পারবো, যদি সরকারের কাছ থেকে আমি বার না করতে পারি, ধরুন না 3 কোটি টাকার কথা বলি, 2.5 কোটি টাকার কাজ করেছি, 50 লাখ কাজ করতে পারিনি, বাড়ি থেকে আমি 50 লাখ টাকা নিয়ে এসে কাজ করে দেখিয়ে দেবো। অত ধৈর্য হারা হচ্ছে কেন? আমার বিরুদ্ধে বলার ওদের জায়গা না, ওরা সাফায়ে কামড়াচ্ছে, ওদা হয়ে যাচ্ছে। আগে আমি দিয়েছিলাম পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজগুলো করতে দেওয়ার, পঞ্চায়েত সমিতি আমার 2 বছর নষ্ট করে দিয়েছে। এই পঞ্চায়েত সমিতি 2 বছর নষ্ট, এরপর আমি চেঞ্জ করে দিয়েছি অন্য মাধ্যমে। দেখো ভাই, আমি আমার রাজ সিংহাসন ছেড়ে রাজনীতি করতে এসেছি, অত সহজ। আমি আইন কানুনটা একটু বুঝি। অনেকে বলছে কেন মামলা করতে যাওনি, চিন্তা করতে হবে না। আমি আবারও বলে যাচ্ছি, 5 বছরে ভাঙড়ের একজন বিধায়ক কোটা থেকে উন্নয়নের জন্য যে টাকা খরচ করা দরকার, যদি আমি খরচ করতে না পারি, সেই টাকা ভাঙড়ের মানুষের স্বার্থে বাড়ি থেকে নিয়ে এসে আমি বিলিয়ে দেবো। আমি কতটুকু কাজ করেছি না করেছি আমি এখন বলবো না আমি, কারণ কি ঠিক সময়ে আমি দেখিয়ে দেবো এইখানে এইখানে এইখানে, এটা হচ্ছে আপনারা শুধু আমি মিলিয়ে দেবেন, অসুবিধা হবে। আর যেটা বলছেন যে মাইকে, তাদের বাড়িতেও খামে ভরে, খাম আমাদের সিম্বল জানেন তো, হ্যাঁ আমাদের সিম্বল খামে ভরে তাদের বাড়িতেও পৌঁছে দেবো আমি। যদি এটা সম্ভব না হয়ে ওঠে, তাহলে এই বুথে বুথে বড় বড় ব্যানার হয় না, ব্যানার করে আমি টাঙিয়ে দেবো যে 5 বছরে কি কি করেছে। এবার আপনার জানা দরকার, একজন এমএলএ 5 বছরে আগে ছিল 3 কোটি টাকা পাবে, এখন 5 বছরে এমএলএরা 3.5 কোটি টাকা পাচ্ছে। এই যে 50 লাখ টাকা বেড়েছে কার জন্য জানেন? ভাঙড়ের এমএলএর জন্য। ওই নটোরিয়াস ক্রিমিনালের জন্য কিন্তু নয়। ও বলার সাহস নেই। বিধানসভায় দাঁড়িয়ে আমি বলেছিলাম বছরে 2 কোটি টাকার কাজের ব্যবস্থা করা দরকার এক একটা এমএলএ, সেটা মাত্র 50 লাখ বেড়েছে, কিন্তু বেড়েছে সেটাও 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত 1 টাকাও বাড়েনি। বেড়েছে কার জন্য? আপনাদের জন্য। আপনারা ভোট দিয়ে যাকে পাঠিয়েছিলেন সে গিয়ে ওখানে চিৎকার করার জন্য বেড়েছে। জেনে রাখা দরকার, এই যে 3 কোটি বা 3.5 কোটি টাকা, 1 টাকাও কিন্তু এমএলএরা হাতে থাকবেন, হাতে পায় না। আমাদের কি করতে